আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের হেকায়েতে লতিফ এই কিতাবের পরবর্তী পাঠ 11 নং ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। তো আরো কিতাব ফার্সি ভাষায় আরো একটি কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব আপলোড দেওয়া আছে, ফার্সি কি পেহলি কিতাব। আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে আপনারা কিতাবটি পেয়ে যাবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হেকায়াত নং 11, তো ঘটনা নং 11। শখসে 2000 রুপিয়া। শখসে এক ব্যক্তি, 2000 অর্থাৎ 2000 টাকা, রুপিয়া মানে টাকা, 2000 রুপিয়া অর্থাৎ 2000 টাকা। এক ব্যক্তি 2000 টাকা দরকিসায়ে সর্বমোহর। দরকিসায়ে মানে কি? ব্যাগ। কিসা শব্দের অর্থ, কিসায়ে শব্দের অর্থ হচ্ছে কি? ব্যাগ। সর্বমোহর শব্দের অর্থ হচ্ছে সিলকৃত। তাহলে দরকিসায়ে সর্বমোহর বকাজি সফরদ। একজন ব্যক্তি 2000 টাকা সিলকৃত একটি ব্যাগে কাজীকে সফরদ করল। খুদ বসফর রফত অর্থাৎ এবং নিজে সফরে চলে গেল। খুদ মানে নিজে, বসফর মানে সফরে, রফত মানে গেল, এবং নিজে সফরে চলে গেল। চু বাজ আমদ যখন ফেরত আসলো। চু বাজ আমদ যখন, বাজ মানে পুনরায় আর কি। চু বাজ আমদ যখন ফেরত আসলো। বাজ শব্দের অর্থ হচ্ছে ফেরত। চু বাজ আমদ যখন ফেরত আসলো। কিসায়ে খুদ হামচুনা সর্বমোহর আজ কাজী গেরফত। নিজ তোলে সিলকৃত অবস্থায় কাজীর কাছ থেকে ফেরত নিল। কিসায়ে খুদ অর্থাৎ নিজ তোলে, খিসায়ে কিসায়ে খুদ অর্থাৎ নিজ তোলে, হামচুনা সর অর্থাৎ হামচুনা সর্বমোহর। সর্বমোহর মানে সিলকৃত অবস্থায়। হামচুনা সর্বমোহর অর্থাৎ সিলকৃত অবস্থায়। হ্যাঁ, আজ কাজী গেরফত অর্থাৎ কাজীর কাছ থেকে ফেরত নিল। চু বকুশাদ ফুলুস নাদিত অর্থাৎ যখন খুলল। চু বকুশাদ যখন খুলল, ওই থলে যখন কি খুলল। ফুলুস এটা আপনার এখানে দিয়ে দিছে, ফুলুস এটা ফলসুনের কি বহুবচন, অর্থাৎ অর্থ হচ্ছে কি পয়সা। ফুলুস নাদিদ, ফুলুস নাদিদ অর্থাৎ যখন খুললো তাতে কি টাকা দেখলো না, তখন তাতে কি টাকা দেখলো না। ফুলুস মানে টাকা, নাদিদ মানে দেখলো না। চু বকুশাদ যখন খুললো, ফুলুস নাদিদ অর্থাৎ তাতে কি টাকা দেখলো না। বাজ আজ কাজী মুআখাযা নমুদ অতঃপর কাজীকে জিজ্ঞাসা করলো। অতঃপর বাজ আজ কাজী মুআখাযা নমুদ। আখদুন শব্দের অর্থ ধরা, তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞাসা করলো। অতঃপর কাজীকে জিজ্ঞাসা করলো। কাজী গুফত, কাজী বলল। কাজী গুফত অর্থাৎ কাজী বলল। আচ্ছা, আমরা নিচে কিছু শব্দের অর্থ আছে ওগুলো একটু দেখে নিই। রুপিয়া, হ্যাঁ, রুপিয়া এর বহুবচন অর্থ টাকা। রান্দন্দ জমা গায়েব মাঝি মতলক আজ রন্দন মাজদার থেকে। রান্দন্দ অর্থাৎ তাড়ানো,
আন্দক অল্প, দাদে তু এটা তরকিবে আজাফি, তোমার ন্যায় বিচার। তু মানে তোমার, দাদ মানে কি ন্যায় বিচার। মুসনদে নু তরকিবে আজাফি, নতুন কার্পেট। মুসনদে নু অর্থাৎ নতুন কার্পেট। রিফু গরে ইয়া ওয়াহদত অর্থাৎ রিপুকারী। এবার আমরা মেন এবারতে যাই। বাদশাহ বলল বেরু অর্থাৎ যাও। দরুগ মি গুই, দরুগ মি গুই তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। মুরা রুপিয়া হা, মুরা রুপিয়া হা নমোদা না সপর্দা বুদ্ধি অর্থাৎ আমাকে টাকা দেখিয়ে তো সপর্দ করনি, আমাকে টাকা দেখিয়ে তো কি করনি, সপর্দ করনি। না সপর্দা বুদ্ধি অর্থাৎ সপর্দ করনি। মুরা আমাকে, রুপিয়া হা অর্থাৎ টাকা, নমুদা অর্থাৎ দেখিয়ে, না সপর্দা বুদ্ধি অর্থাৎ কি সপর্দ করো নাই। অর্থাৎ আমাকে টাকা দেখিয়ে কি সপর্দ করো নাই। তুমি যে আমাকে থলে দিয়েছ, থলের মধ্যে কি ছিল, টাকা ছিল নাকি ছিল না, এটা তুমি কি দেখিয়ে আমাকে কি করনি, সপর্দ করনি। এবার কাজী বলতেছে কি সায়ে সর্বমোহর চুনাঙ্কে সপর্দা বুদ্ধি বাজ গেরেফতি অর্থাৎ সিলকৃত থলে যেভাবে সুপর্দ করেছ সেভাবেই ফেরত নিয়েছ, সেভাবেই কি ফেরত নিয়েছ। কি সায়ে সর্বমোহর চুনানকে সফরদা বুদ্ধি অর্থাৎ সিলকৃত থলে যেভাবে সফর্দ করেছ, যেভাবে চুনানকে সফরদা বুদ্ধি যেভাবে কি করেছ, সফর্দ করেছ। বাস গেরেফতি অর্থাৎ সেভাবে অর্থাৎ সেভাবেই কি ফেরত নিয়েছ। বাস গেরেফতি সেভাবে কি ফেরত নিয়েছ। মর্দমা ওয়াকাজি পুরা রান্দন্দ লোকেরা এবং কাজী তাকে তাড়ালো। মর্দমা লোকেরা, ওয়াকাজি এবং কাজী পুরা তাকে রান্দন্দ অর্থাৎ তাড়ালো। লোকেরা এবং কাজী ওই ব্যক্তিকে তাড়ালো, রান্দন্দ অর্থাৎ তাড়ালো। শখস পেশে বাদশাহ রফত সে ব্যক্তি বাদশার নিকট গিয়ে আপনার ওয়া আহওয়ালে খুদ অর্থাৎ নিজ অবস্থা আরজ করদ অর্থাৎ পেশ করলো। শখস ওই ব্যক্তি পেশে বাদশাহ রফত অর্থাৎ বাদশার নিকট গেল, ওয়া আহওয়ালে খুদ এবং নিজের অবস্থা আরজ করদ অর্থাৎ পেশ করলো। সুলতান আন্দক তাআম্মুল নমুদা ফরমুদ কে হালান বেরু। সুলতান অর্থাৎ বাদশাহ একটু চিন্তা করে বলল। সুলতান আন্দক তাআম্মুল নমুদা, তাআম্মুল শব্দের অর্থ আপনার চিন্তা ফিকির। সুলতান আন্দক তাআম্মুল নমুদা অর্থাৎ বাদশাহ বা বাদশাহ আপনার কি একটু চিন্তা ফিকির করে বলল যে, ফরমুদ বলল কে হালান বেরু যে এখন চলে যাও, এখন চলে যাও। ওয়াকিসায়েরা নজদ মন বেদার কে দাদ উ খাহেম দাদ এবং থলেটি আমার নিকট রেখে যাও। ওয়াকিসায়েরা এবং থলেটি নজদে মন আমার নিকট বেদার বদার অর্থাৎ রেখে যাও। কে দাদ উ খাহেম দাদ তোমার ন্যায় বিচার করব। তোমার থলেটি আমার নিকট রেখে যাও, তোমার কি করব, ন্যায় বিচার করব। দাদ রোজে দিগর বাদশাহ মুসনদ নূরা কে বরতখ্ত বুধ। রোজে দিগর অর্থাৎ দ্বিতীয় দিন, রোজে দিগর মানে দ্বিতীয় দিন। বাদশাহ মুসনদ নূরা অর্থাৎ বাদশাহ নতুন কার্পেট, হ্যাঁ একটুখানি কি ছিঁড়ে রেখে সে বরতখ্ত বুধ অর্থাৎ শিকারে গেল। রোজে দিগর অর্থাৎ দ্বিতীয় দিন আপনার বাদশাহ মুসনদ নূরা অর্থাৎ নতুন কার্পেট বরতখ্ত বুধ
অর্থাৎ একটুখানি ছিঁড়ে রেখে সে গেল নমুদা বশিকার রফত, অর্থাৎ শিকারে গেল। ফরাশে কে আ রোজ খেদমতে উ বুদ, যে ব্যক্তি বিছানা পরিপাটি করে। ফরাশে কে আ রোজ খেদমতে উ বুদ, যে ব্যক্তি বিছানা পরিপাটি করে। চু মুসনাদরা পারা দিদ, যখন কার্পেট কি চিরা দেখলো। পারা মানে কি চিরা। কার্পেট চিরা দেখে আপনার বতর শীত ভয় পেয়ে গেল। যে ব্যক্তি আপনার কার্পেট কি বিছায়, ওই ব্যক্তি কার্পেট পাটা দেখে অর্থাৎ ফাটা দেখে সে বতর শীত অর্থাৎ ভয় পেয়ে গেল। বুদ আন্দম আফতাদ, এবং কাঁপতে লাগলো, এবং কি কাঁপতে লাগলো। ফরাশে দিগর, দ্বিতীয় খাদেমকে ফরাশে দিগররা অর্থাৎ দ্বিতীয় খাদেমকে নমুদ অর্থাৎ দেখিয়ে ওয়াগুফত বলল, আগর পাদশাহ খাহদ দিদ, আগর বাদশাহ খাহদ দিদ, যদি বাদশাহ দেখে। আগর বাদশাহ খাহদ দিদ, যদি বাদশাহ দেখে। মুরা খাহদ কষ্ট, তাহলে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, কষ্ট মানে কি মারা। আগর বাদশাহ খাহদ দিদ, যদি বাদশাহ দেখে। মুরা আমাকে, খাহদ কষ্ট, তাহলে মেরে ফেলবে। পুরসিদ কে দিগরে ই সখুন সুনিদা আস্ত, জিজ্ঞেস করলো। পুরসিদ মানে কি পুরসিদন, পুরসনা পুরসদ। পুরসিদ যে জিজ্ঞেস করলো, যে পুরসিদকে জিজ্ঞেস করলো যে দিগরে ই সখুন সুনিদা আস্ত, যে অন্য কেউ কি এ কথা শুনেছে। অর্থাৎ ওই যে কার্পেট যে ছিঁড়ে গেছে, হ্যাঁ, তারা এক খাদেম আর এক খাদেমের সাথে কি কথাবার্তা বলছে। যে কার্পেট যে ছিঁড়ে গেছে, একজন আরেকজনকে বলতেছে। পুরসিদকে জিজ্ঞাসা করলো যে দিগরে ই সখুন সুনিদা আস্ত, যে অন্য কেউ কি এই কথা শুনেছে। ই সখুন মানে এই কথা, সুনিদা আস্ত অর্থাৎ শুনেছে। ইয়া মুসনদ দিদা, ইয়া মুসনদ দিদা, কিংবা কার্পেট দেখেছে। ইয়া মুসনদ দিদা, অথবা কার্পেট দেখেছে। অন্য কেউ কি এই কথা শুনেছে, যে শুনেছে বা দেখেছে যে কার্পেট কি ছিঁড়ে গেছে, যে এই বিষয়টা আর কি। গুফত বলল, না না। গুফত সে বলল, খুদ খাতের জমাদার কে দরি শহর রিফু গরি কামেল আস্ত, বলল যে সে বলল, নিশ্চিন্তে থাকো। খুদ খাতের নিশ্চিন্তে থাকো, জমাদার কে দরি শহর রিফু গরি কামেল আস্ত, যে নিশ্চিন্তে থাকো এই শহরে একজন ভালো রিপুকারী ব্যক্তি আছে। দরি শহর কে দরি শহর, যে এই শহরে রিফু গরে কামেল আস্ত, অর্থাৎ কামেল আস্ত শব্দের অর্থ হচ্ছে আপনার একজন ভালো রিপুকারী। রিফু গরে কামেল, একজন ভালো রিপুকারী। আস্ত মানে কি আছে, যে এই শহরে একজন ভালো রিপুকারী আছে। মুসনদ পেশে উ বাবর, মুসনদ পেশে উ বাবর, অর্থাৎ এই কার্পেট তার কাছে নিয়ে যাও। মুসনদ পেশে উ অর্থাৎ কার্পেট তার কাছে কি বেরু নিয়ে যাও। মুসনদ পেশে উ বেরু, বেরু মানে কি নিয়ে যাও, অর্থাৎ মুসনদ মানে কার্পেট, পেশে উ তার নিকট বা তার কাছে, বেরু মানে কি নিয়ে যাও। তাহলে মুসনদ তার কাছে কি নিয়ে যাও, অর্থাৎ কার্পেট তার কাছে নিয়ে যাও। উ আ চুনা রিফু খাহদ, সে রিপু করে দিবে। উ আ চুনা রিফু খাহদ, সে কি করে দিবে, রিফু করে দিবে।
খাহদ করদ, কে কসেরা না খাহদ দরিয়াফত, এবং কেউ ধরতেও পারবে না। কে কসেরা, যে কেউ, না খাহদ দরিয়াফত, অর্থাৎ ধরতে পারবে না। যে কার্পেট যে ছিঁড়ে গেছে এটা কেউ বুঝতেই পারবে না, ধরতেও পারবে না। হ্যাঁ, এরপর কিছু শব্দের অর্থ আছে, দেখি। নিম দিনার, 8 আনা। নিম দিনার, 8 আনা। দরস্ত, দুরুস্ত, অর্থাৎ সঠিক। দুরুস্ত, দাল র সিন তা, দুরুস্ত মানে সঠিক। দিয়ানত, আমানতদারি। এতেমাদ, ভরসা। জিন্দা অর্থাৎ জন্দা, জন্দা অর্থাৎ জেলখানা। ইবরত, শিক্ষা নেয়ার জন্য। ইবরত, আইন বা রতা, ইবরত শিক্ষা নেয়ার জন্য। ফর্রাশ, বর দোকানে উর রফত, খাদেম তার দোকানে গেল। ফর্রাশ, বর দোকানে উ রফত, অর্থাৎ ফর্রাশ মানে বিছানা, অর্থাৎ যে নাকি বিছানা পরিপাটি করে, বিছায়। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি, খাদেম। ফর্রাশ বর দোকানে উ রফত, অর্থাৎ খাদেম বর দোকানে উ, তার দোকানে রফত গেল। ওয়া মুসনদ বরেফু গরদাদ ওয়া গুফত, এবং কার্পেট রিপুকারীর নিকট দিয়ে বলল। ওয়া মুসনদ বরিফু গরদাদ, অর্থাৎ রিফুকারীকে দিয়ে, ওয়া গুফত বলল, হারচে বখাহি তরা বদেহম। হারচে বখাহি তরা বদেহম, অর্থাৎ তুমি যা চাও। হারচে বখাই, বখাহি, হ্যাঁ, তুমি যা কিছু চাও। তরা বদেহম, অর্থাৎ আমি তোমাকে কি দিব। বদেহম ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তরা মানে তোমাকে। হারচে বখাহি, তুমি যা চাও। তরা বদেহেম, বদেহম, তরা বদেহম, আমি তোমাকে দিব। লেকিন, কিন্তু। বখুবি রিফুকুন, বখুবি, বখুবি, লেকিন কিন্তু, বখুবি সুন্দরভাবে, রিফুকুন অর্থাৎ কি, রিপু করে দাও। কোন, এটা আমরের সিগা। রিফু গরনিম দিনার খাস্ত, রিফু গরনিম দিনার খাস্ত, অর্থাৎ রিপুকারী ব্যক্তি। রিফু থেকে উদ্দেশ্য হচ্ছে কি, রিপুকারী ব্যক্তি। রিফু গরনিম দিনার খাস্ত, রিপুকারী ব্যক্তি 8 আনা চাইল। নিম দিনার অর্থাৎ 8 আনা। নিচে আমরা কিছুক্ষণ আগে শব্দের অর্থ করলাম। হ্যাঁ, খাস্ত মানে কি, চাইলো। রিপুকারী 8 আনা চাইলো। রিফু গরনিম দিনার খাস্ত, রিপুকারী 8 আনা চাইলো। ফর্রাশ 1 দিনার উরা বখশিদ, অর্থাৎ খাদেম 1 দিনার তাকে কি, অর্থাৎ রিপুকারীকে, বখশিদ মানে কি, দিল। খাদেম তাকে 1 দিনার কি দিল। এরপর রিফু গরদর 1 সব মুসনদরা রিফু করদা 5 দাঁত, অর্থাৎ রিপুকারী ব্যক্তি। রিফু গরদর, রিফু মানে থেকে উদ্দেশ্য হচ্ছে কি, রিপুকারী ব্যক্তি। গরদর 1 সব, অর্থাৎ 1 রাতেই। গরদর 1 সব মানে কি, 1 রাতেই। মুসনদরা কার্পেট, রিফু করদা অর্থাৎ রিপু করে, 5 দাঁত অর্থাৎ ফেরত দিল। ফর্রাশ রুজ দিগর আরা বরদখত গিস্তরদ, 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 সরি গিস্তরদ, গিস্তরদ, গাফ সিন তা র দাল, গিস্তরদ। ফর্রাশ রুজে দিগর, খাদেম দ্বিতীয় দিন, খাদেম দ্বিতীয় দিন, আরা বরদখত গিস্তর, অর্থাৎ কার্পেট শাহী আসনে কি বিছালো। কার্পেট শাহী আসনে কি বিছালো। পাদশা চু আ মুসনদরা দুরুস্ত দিদ, পাদশা
অর্থাৎ বাদশাহ যখন মুসনদরা এই কার্পেটটি দেখলো, দুরুস্ত দিদ অর্থাৎ দেখলো। হ্যাঁ, দুরুস্ত শব্দের অর্থ সঠিক, দিদ মানে দেখা। তো বাদশাহ যখন এই কার্পেটকে দেখলো, আজ ফর্রাশ পুরসিদ, খাদেমকে জিজ্ঞাসা করলো। আজ ফর্রাশ পুরসিদ অর্থাৎ খাদেমকে জিজ্ঞেস করলো। খাদেম কিসের অর্থ? ফর্রাশ অর্থাৎ যে বিছানা বিছায়। হ্যাঁ, ফর্রাশ মানে বিছানা, তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি খাদেম। পুরসিদ মানে জিজ্ঞাসা করা। আজ ফর্রাশ পুরসিদ অর্থাৎ খাদেমকে জিজ্ঞাসা করলো, ই মুসনদরা কে রিফু করদা, এই কার্পেট কে রিপু করেছে। ই মুসনদরা এই কার্পেট কে রিফু করদা, কে রিপু করেছে। ফর্রাশ তাজাহুল নমুদ, খাদেম না জানার ভান ধরলো। ফর্রাশ তাজাহুল নমুদ, জাহেল মানে অজ্ঞতা, অর্থাৎ খাদেম না জানার ভাব ধরলো আর কি। তাহলে খাদেম না জানার কি ধরলো? ভান ধরলো। এরপর বাদশাহ ফরমুদ, বাদশাহ বলল, হিজ মুতাররস, বাদশাহ বলল যে ভয় পেও না। হিজ মুতাররস, কোনো ভয় পেও না। বরায়ে মাসলিহাতে ইরা পারা করদা বুদম, বাদশাহ বলছে যে বিশেষ কারণে, বরায়ে মাসলিহাতে অর্থাৎ বিশেষ কারণে, ইরা অর্থাৎ এই কার্পেটকে, পারা করদা বুদম আমি কি করেছি? ফাটিয়েছি বা ছিঁড়েছিলাম। বরায়ে মসলিহাতে ইরা, যে বিশেষ কারণে এই, ইরা মানে এটাকে, অর্থাৎ এটাকে থেকে উদ্দেশ্য হচ্ছে ওই কার্পেট। তো বরায়ে মুসলিহাতে ইরা, যে বিশেষ কারণে এই কার্পেটকে, পারা করদা বুদম আমি কি ছিঁড়েছিলাম, বুদম ছিঁড়েছিলাম অতীত। ফর্রাশ নিশান দাদ, ফর্রাশ নিশান দাদ অর্থাৎ খাদেম ঠিকানা দিল। খাদেম ঠিকানা দিল যে কে রিপু করেছে, তার ঠিকানা দিল। হ্যাঁ, ফর্রাশ নিশান দাদ অর্থাৎ খাদেম ঠিকানা দিল। বাদশাহ চু রিফু গর্রা তলাবিদ ওয়া পুরসিদ অর্থাৎ বাদশাহ ওই রিপুকারীকে ডেকে জিজ্ঞাসা করলো। বাদশাহ চু রিফু অর্থাৎ ওই রিপুকারীকে, রিফু গর্রা, বাদশাহ চু রিফু গর্রা, বাদশাহ ওই রিপুকারীকে তলাবিদা ডেকে ও পুরসিদ জিজ্ঞাসা করলো, কে দরি সাল খুদাম কি সায়ে রিফু করদায়ে, তো জিজ্ঞাসা করলো কে দরি সাল, এই বছর। বাদশাহ জিজ্ঞাসা করলো, রিপুকারীকে জিজ্ঞাসা করলো, কে দরি সাল, সাল মানে বছর, ধরি মানে এই, কে দরি সাল যে এই বছর, কুদাম কি সায়ে রিফু করদায়ে যে কোন থলে রিপু করেছ। গুফত রিপুকারী ব্যক্তি বলল, বালা, হ্যাঁ করেছি। উপরে রয়ে গেছে মনে হয় একটু, না। গুফত বাদশাহ বলল, কি সায়েরা বিনি, এই তলেটি তুমি, যদি ওই তলেটি তুমি দেখো। কি সায়েরা বিনি, গুফত বাদশাহ বলল, কি সায়েরা বিনি অর্থাৎ তুমি যে ওই যে বছর একটা থলে তুমি কি করেছিলে, রিপু করেছিলে, ওই থলেটা যদি তুমি দেখো তাহলে কি চিনবে। সেনাসি শব্দের অর্থ সেনাখতন, চিন্না, সেনাসদ অর্থাৎ চীনা। কি সায়েরা বিনি, যদি ওই থলেকে দেখো, সেনাসি তাহলে কি তুমি চিনবে। গুফত রিপুকারী ব্যক্তি বলল যে আরে হ্যাঁ, আরে বাদশাহ অর্থাৎ হ্যাঁ বাদশাহ, কি সায়েরা নমুদ
কিসায়েরা নমুদ, ওই থলেটি বাদশাহ ওই থলেটি কি দেখালো। বাদশাহ কিসায়েরা নমুদ, বাদশাহ ওই থলেটি দেখালো। তাহলে ওই ব্যক্তি বলল যে ওই থলেটি দেখলে আমি চিনব। বাদশাহ কিসায়েরা নমুদ, বাদশাহ থলেটি কি দেখালো, ওই রিপুকারী ব্যক্তিকে দেখালো। রিফু গর অর্থাৎ রিপুকারী, কিসায়েরা শনাখত অর্থাৎ থলেটি কি চিনতে পারলো। ওয়াগুফত এবং বলল, কাজী ই শহর মুরা বরায়ে রিফু দাদ বুদ, এবং বলল যে এই শহরের কাজী আমার কাছে রিপু করতে দিয়েছিল। কাজী ই শহর অর্থাৎ এই শহরের কাজী, মুরা বরায়ে রিফু দাদ বুদ, যে আমাকে রিপু করার জন্য কি দিয়েছিল। বাদশাহ কাজীরা তলবিদ ওয়াগুফত, বাদশাহ কাজীকে ডাকলো এবং বলল, বর দিয়ানতে তু এতেমাদ তামাম দাশতম। তাহলে কাজী তাকে ডাকলো এবং বলল, বর দিয়ানতে তু এতেমাদ, এতেমাদ শব্দের অর্থ বিশ্বাস, তামাম দাশতম, যে আমি তোমার ধর্মপরায়ণতার উপর বিশ্বাস রাখার কারণে, এতেমাদ মানে বিশ্বাস, এই পদে নিয়োগ দিয়েছিলাম। এই পদে কি করেছিলাম? নিয়োগ দিয়েছিলাম। বেনা বর আই মনসুবে কজা বুতু দাদম, বেনা বর আই মনসুবে কজা বুতু দাদম, অর্থাৎ তোমার উপর ধর্মপরায়ণতার কারণে তোমার উপর বিশ্বাস ছিল বিদায় তোমাকে আমি এই কাজের মধ্যে কি করেছিলাম? নিয়োগ দিয়েছিলাম। কজা বুতু দাদম। নমি দানিস্তম, আমার জানা ছিল না যে, নমি দানিস্তম কে, আমার জানা ছিল না যে, দুজদ হাস্তি, যে তুমি একজন চোর। এরপর বলতেছে, মালে ই শখসরা, এই ব্যক্তির মালকে চেরা দুজদি, কেন চুরি করেছ? গুফত বলল, আয় খুদাবন্দ, সে বলল, হে বাদশাহ, আয় খুদাবন্দ, হে বাদশাহ, কে মি গুয়দ, এ কথা কে বলে? কে মি গুয়দ, এ কথা কে বলে? গুফত অতঃপর বলল, মন মি গুয়ম, আয় খুদাবন্দ, হে বাদশাহ, কে মি গুয়দ, এ কথা কে বলে? গুফত, সে বলল, মন মি গুয়ম পস কিসায়েরা নুমুদ, অতঃপর থলিটি দেখালো এবং রিপুকারীর কথা বলল। ওয়ারিফু গররা নিশান দাদ, কাজী শর্মন্দা সুদ, অর্থাৎ কাজী সে কি হলো? লজ্জিত হলো। বাদশাহ কাজীরা দরজন্দা ফরুস্তা, অর্থাৎ কাজী লজ্জিত হলো, বাদশাহ কাজীকে জেলে পাঠিয়ে দিল। দরজন্দা ফুরুস্তাদ, অর্থাৎ দরজন্দা মানে জেলখানা, ফুরুস্তাদ পাঠিয়ে দিল। ওয়া মালিকে কিসায়েরা ফুরমুদ, এবং থলের মালিককে বলল, থলের মালিককে বলল যে, কে নকদে খুদরা আজ কাজী বগির, যে কাজীর কাছ থেকে নিজ টাকা ফেরত নাও। নকদে খুদরা অর্থাৎ নিজ টাকা, আজ কাজী থেকে বগির ফেরত নাও। কাজী নাচার নকদ উরা দাদ, কাজী আপনার বাধ্য হয়ে, কাজী নাচার, নাচার শব্দের অর্থ বাধ্য, কাজী নাচার, কাজী বাধ্য হয়ে, নকদ উরা দাদ অর্থাৎ টাকা তাকে কি উরা তাকে দিয়ে দিল। নকদে উরা অর্থাৎ টাকা পয়সা বা মাল, উরা তাকে দাদ দিয়ে দিল। কাজী নাচার নকদ উরা দাদ, কাজী বাধ্য হয়ে আপনার
টাকা তাকে কি দিয়ে দিল। ওয়ারুজে দিগর, ওয়ারুজে দিগর, বাদশাহ দ্বিতীয় দিন, ওয়ারুজে দিগর বাদশাহ কাজিরা ইব্রত বরদার কশিদ, এবং বাদশাহ দ্বিতীয় দিন শিক্ষা নেয়ার জন্য। ইব্রত বরদার মানে কি, ইব্রত মানে শিক্ষা, বরদার নেয়ার জন্য। তাহলে বাদশাহ দ্বিতীয় দিন শিক্ষা নেয়ার জন্য আপনার কাজীকে কি করলো, কাজিরা কুশিদ, অর্থাৎ কাজীকে শুলি দিল। তো চমৎকার একটা ঘটনা, অনেক কিছুই শিকার আছে। আপনারা এখানে তো বাংলা দেয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে বা কিতাব থাকলে প্রথমে বাংলাটা পড়ে নেবেন, তারপর ফার্সিটা পড়ার জন্য চেষ্টা করবেন, অনেকটাই সহজ হবে ইনশাল্লাহ। পরবর্তীতে হেকায়েত নাম্বার 12 এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।